সবাই ওই নাম দিয়ে রেখে দিত, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওই দলের নাম হবে অমুক নাম, তাহলে ওই নামটি সকলে নিয়ে নিত, নিত না। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেনি, গুণ বলেছেন। গুণ বলেছেন, ওই গুণ তৈরি করতে হবে নিজের মধ্যে, নিজের ইবাদতে, নিজের আকীদায়, নিজের আমলে, নিজের আখলাক চরিত্রে, নিজের দাওয়াতের পন্থায়, যে দাওয়াত ইসলামের দাওয়াত দিচ্ছি সেই পন্থায় আমাদেরকে ওই গুণ পয়দা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, বা মান হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কি, কোন দল, যেই দলটি একমাত্র নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে, জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেই পথের উপর আমি আছি এবং আমার সাহাবাগণ আছে, এই পথের উপর যারা থাকবে, এই রাস্তার উপর যারা থাকবে, তারা হচ্ছে নাজাত প্রাপ্ত দল, জান্নাতি দল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এখন আপনাকে জিজ্ঞাসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রিজভী নাম ছিল নাকি? বেরেলভী নাম ছিল নাকি? আহমদ রেজা খানের নামে হয় রিজভী, না হয় বেরেলভী। আহমদ রেজা খান বেরেলভী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেওবন্দি মাসলাক ছিল নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম বহু নাম, আর কত নাম বলবো, নাম বলে আর কষ্ট দিতে চাই না, কোনো ভাইকে মাফ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রশ্ন হতে পারে আহলে হাদিস নাম ছিল নাকি? হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনা আউয়ালু সাহিবি হাদিস ফি দুনিয়ায় আমি হচ্ছি প্রথম আহলে হাদিস। সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, হাদিসের খিদমত সাহাবায়ে কেরামদের মধ্যে বেশি করেছেন। লোকেরা ব্যবসা বাণিজ্য করত, ওই খেজুরের বাগানে যেত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে পড়ে থাকতেন না, অনাহারে অনেক সময় বেহুশ হয়ে যেতেন। মাসলা জিজ্ঞাসা করছেন, মাসলা জিজ্ঞাসা খিদা এত বেশি লেগেছে, আল্লাহ জান লাগছে, কি করে বলবো যে আবু বকর একটু খেতে দেন, ওমর খিদা লেগেছে খেতে দেন, কি করে বলবো? রাস্তায় বেহুশে পড়ে গেছেন, একটু হুশ হয়েছে, আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসলা জিজ্ঞাসা, প্রথম গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, একটা মাসলা, মিছামিছি একটা মাসলা জিজ্ঞাসা করছেন। মাসলা বললে মুখটা শুকা থাকবে আর মাথা ভিতর থেকে বের হবে না, তখন টের পাবেন যে আমাকে খুব খিদা আছে, তখন আমাকে কিছু খেতে দেবেন। এই আসে মাসলা জিজ্ঞাসা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়িতে ছিলেন, মাসলার উত্তর দিয়ে চলে গেলেন মসজিদে নামাজ পড়তে। বুঝতে পারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাসলা জিজ্ঞাসা করছেন। এইভাবে তিনি মাত্র 3 বছর, খাইবারের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। মাত্র 3 বছর সবচেয়ে বেশি হাদিসের খেদমত করেছেন, হাদিস মুখস্থ করেছেন। বলছেন আমি প্রথম আহলে হাদিস। তাহলে কোরআন আর আহলে হাদিসের সংজ্ঞা আগেই বলেছি, সুতরাং সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দল সর্বদা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে সমস্ত দল জাহান্নামে যাবে একটি দল ছাড়া, আর সেই দলের নাম হচ্ছে, নাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলের লক্ষণ হচ্ছে যে আমি যেই পন্থায় আছি, মা আনা আলাইহি, আজকে সেই পথের উপর তারা থাকবে, আর আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর আছেন সেই পথের উপর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের দ্বীন জানার ক্ষেত্রে তরিকা কি ছিল? বলেন। কোন মাসলা জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা সময় তার কাছে জানতে যেতেন না, তাকে জিজ্ঞাসা করতেন না, তারা ভাগ করেছিলেন অসুবিধা নাই, কেউ আবু বকরকে জিজ্ঞাসা করো বকরি হয়ে যাও, আর কেউ জিজ্ঞাসা করো উমরকে, আর উমারি একটা দল পয়দা করো, আর কেউ উসমানকে জিজ্ঞাসা করো তাকলিদ করো, উসমানি একটা দল তৈরি করো, আর একটা কেউ কিছু লোক আছে আমরা যারা আলীকে জিজ্ঞাসা করো, আলীর তাকলিদ করো, তারপরে আলবি হয়ে যাও। চার তরিকা নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দী পয়দা করেছিলেন না অন্য কোন নাম পয়দা করেছিলেন না? মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, আমি আজকে যেই পথের উপর আছি এবং আমার সাহাবায়েরা যে পথের উপর আছে, এই পথের উপর যারা কায়েম থাকবে তারাই হচ্ছে জান্নাতি। এখন আপনি আপনার মধ্যে এই গুণ তৈরি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে হুমুল জামা, ওরা হচ্ছে জামাত, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাতের অংশ, জামাতবদ্ধ থাকবে কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে, এবং জামাতবদ্ধ থাকলেই তাতে শক্তি থাকবে। জামাতবদ্ধ এই মানে এই নয় যে ভুলের উপর আপনার জামাতবদ্ধ হয়ে যাবে। বাবা মা তার 4টি ছেলে, 4টি ছেলে যদি 4 জায়গায় পৃথক হয়ে যায়, আমাদের দেশে বিয়ে শাদী হলে পৃথক হয়ে যায়, জুদা হয়ে যায়, পৃথক হয়ে আলাদা অনেক খাচ্ছে।
তখন বেশি মজবুত থাকে না একসাথে থাকলে মজবুত থাকে? একসাথে 4 ভাই থাকলে মজবুত থাকে। 1000 রিয়াল করে 4000 রিয়াল 4 ভাই যদি পাঠায় অনেক টাকা বাড়ি, তাই না? কিন্তু 4 ভাই 4টা বাড়ি, 4 বাড়ির খরচ চালাতে হয়, 4 বাড়িতে চুলা জ্বালাতে হয়, 4 বাড়ির মেনটেনেন্স করতে হয়, যার ফলে 1000 রিয়াল কিছু হয় না, মাস শেষ হলে খরচ হয়ে যায় 4 ভাইয়ের। দুর্বল না? আর 4 থেকে বাড়ির টাকা যদি আক্রমণ করে তো 4 বাড়ি আলাদা, 4 ভাই 4 বাড়ি আছে, তাই না? সেই ক্ষেত্রেও দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উম্মতকে এক প্ল্যাটফর্মে করে ছেড়ে গিয়েছেন, কিন্তু 4 ভাগে ইসলামকে যারা বিভক্ত করে দিয়েছে বা তার বেশি বিভক্ত করেছে, এই উম্মতে মুসলিমাকে সবল করেছে না দুর্বল করেছে? দুর্বল করেছে। আমরা দুর্বল চাই না, মুসলিমাকে সবল চাই, শক্তিশালী করতে চাই। আহলে হাদিসের দাওয়াত হচ্ছে এই দাওয়াত যে আমরা শক্তিশালী করতে চাই। 4 জায়গায় 4 ভাইকে আমরা দেখতে চাই না, বরং এক জায়গায় 4 ভাইকে দেখতে চাই, শক্তিশালী করতে চাই। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত হচ্ছে এক উম্মত। 4 বলেছে কোরআন আয়াত করছি, উম্মাতুন ওয়াহিদা, এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি আল্লাহ তোমাদের রব, ফাবুদুন, সকলে মিলে আমার ইবাদত বন্দি করো। আর নবীর তরিকায় ইবাদত বন্দি করতে হবে। আর আপনারা জানেন যে ইবাদতের কি শর্ত আছে, নবীর তরিকা একমাত্র হইতে হবে, আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দিতে হবে। তো আহলে হাদিস বলছিলাম যে ফিরকা নাজিয়া সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামদের আর উলামায়ে কেরামদের অনেক এরকম উক্তি রয়েছে যে যারা কোরআন এবং হাদিসের অনুসারী তারাই হচ্ছে, শুধু নাম নিলে হবে না, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে আমাদেরকে আহলে হাদিস হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমার এই বক্তব্য থেকে আমি শেষখানে সার কথা এই বলবো যে আমার আজকের উদ্দেশ্য হচ্ছে 2 শ্রেণীর মানুষের সংশোধন করা। এক শ্রেণীর মানুষ যারা আহলে হাদিসদেরকে গুমরাহ পথভ্রষ্ট মনে করে, অথচ তারাই ভুল পথে আছে। আমি তাদেরকে গুমরাহ বলছি না, তারা ভুল পথে আছে বলছি। ভুল পথ থেকে একটু গাড়ি চাকা নামিয়ে দিয়েছেন, গাড়ি নামিয়ে দিয়েছেন কিছুটা, হাইওয়ে থেকে একটু উপরে উঠে চলে আসলেই সংশোধন হয়ে যায়, আর আপনি নিরাপদ হয়ে যান, আপনার ঈমান, আমল, ইবাদত বন্দেগী হেফাজতে হয়ে যায়, আর সুরক্ষিত হয়ে যায়। এটাই আমি চাই। এই এক শ্রেণীর ভাইদের সংশোধন করতে যাই যাদের সংখ্যা আমাদের জাতির মধ্যে বেশি। আর এক শ্রেণীর মানুষ তাদের সংশোধন করতে চায় যারা দাবি করে আহলে হাদিস হওয়ার, কিন্তু আকীদার ক্ষেত্রে আহলে হাদিস হলেও ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আহলে হাদিস নয়, অধিকাংশ বেনামাজি আবার আহলে হাদিস। এইরকম আহলে হাদিসের কোনো কাজ হবে না। তারা ফিরকা নাজিয়া নয় যারা এক ওয়াক্ত নামাজ ছাড়ে, 4 ওয়াক্ত পড়ে, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই আহলে হাদিস ভাইদের সংশোধন চাই। আহলে হাদিস দাবি করে অথচ শুধু রফায় দেন আর আমিন করলো, আর সুদ খায়, ঘুষ খায়, টাকনার নিচে কাপড়, দাড়ি রাখবে না, মোচও রাখবে না, একবার তার স্ত্রীর চাইতেও বেশি, একবার স্ত্রীকে আল্লাহ পাকে দেয়নি, তার চাইতে বেশি সুন্দর হতে চায়। আল্লাহ পাক পুরুষের সৌন্দর্যতা রেখেছেন, পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়িতে সুন্দর, সত্যিকার অর্থে। এবং দাড়ির বহু উপকারিতা আছে, মেডিকেল সায়েন্স আপনারা পড়ে, যাদের কোরআন এবং হাদিসের আস্থা হয় না তাদেরকে মেডিকেল সায়েন্স পড়তে বলবো। যারা বিড়ি সিগারেট কোরআন এবং আল্লাহ এবং রাসূলের কথা শুনে ছাড়তে চাই না তাদেরকে বলবো যে মেডিকেল সায়েন্স পড়ুন, আর বিড়ি সিগারেট আর জর্দা তামাক ছাড়ুন। আর দাড়ি সম্পর্কেও বলবো যে যারা দাড়ি রাখতে চান না তাদেরকে বলবো যদি কোরআন এবং হাদিসের আস্থা নয় আর ওয়াজিবকে সুন্নাত করতে চান তো একটু মেডিকেল সায়েন্স পড়ুন, দাড়ি রাখুন, বহু ফায়দা রয়েছে। দুনিয়ার ফায়দা রয়েছে, আখিরাতের ফায়দা রয়েছে। এমন কোন দিনের বিধান নেই যেটা পালন করবেন আর দুনিয়া এবং আখিরাতের লাভ হবে, এমন কোন বিধান নেই। কোরআন এবং হাদিসের বিধান ইহকালেরও লাভ আছে আর পরকালেরও লাভ আছে। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সময় অনেক হয়ে গেছে, আর কথা হয়তো অনেক আছে, আর প্রশ্ন কিছু আছে। যদি কিছু জরুরি দিকগুলি থেকে যায় তাহলে প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সেগুলি স্পষ্ট হয়ে যাবে। আমি আবার শেষখানে বলছি যে আমাদের আহলে হাদিস ভাইদেরকে বলবো যে ফিকহি মাসলা মাসাইল সুন্নতের ক্ষেত্রে বাড়াবাড়ি না করে আকীদার সংশোধন করতে হবে। একজন লোক যারা নতুন নতুন সহিহ আকীদা গ্রহণ করছেন, সহিহ রাস্তা পেয়েছেন, কোরআন সুন্নাহর অনুসারী হয়েছেন, তাদেরকে বলবো যে নাম বড় কথা নাই, কাজ হচ্ছে বড়।
আপনি নাম তাহলে রাখলেন, কাজ করলেন, বড় লাভ হবেন। কিন্তু এই আহলে হাদিস নাম যদি নাও রাখেন আর কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি নাজাত প্রাপ্ত দলে শামিল হবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সুতরাং বলবো যে আপনি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করুন। আপনি আপনার গ্রামে, আপনার শহরে, আপনার এলাকায়, আপনার স্বজনদের মধ্যে, আপনার শ্বশুর বাড়ি আপনি একজন ডাক্তার চিকিৎসক, একজন ডাক্তার যখন দেখে এই লোকটির সর্দি কাশি আছে, আর এই লোকটির জ্বরও আছে, আর এই লোকটির হাত পায়ে ঘাও আছে, সবগুলি ওষুধ একসাথে জ্বরটাকে অথবা আপনারা জানেন কোনটা চিকিৎসা আগে করতে হবে, তারপরে কোনটা করতে, তারপরে কোনটা করতে হবে। ওই রকমই আপনি দেখছেন যে একটি লোক আল্লাহ কোথায় তাই সর্বত্র বিরাজমান, আর না হলে বলে কলমে কলমে আল্লাহ আছে, যত কল্লা তত আল্লাহ। আমাদের শেখ সাইফুদ্দিন ভাই বলতেন যে যত কল্লা তত আল্লাহ, কলমে কলমে আছে, মানে প্রত্যেকের কলমে একটা করে আল্লাহ আছে। কত বড় মুশরিক, কিন্তু হারিয়ে দিয়েছে 33 কোটি দেবতা চাই বিষয় হারিয়ে দেবে না। তো বলছিলাম যে আকীদার বিষয়গুলি আগে সংশোধন করতে হবে। যেখানে দেখছেন সমাজে বিদআত আছে, বিদআত দূর করতে, শিরক আগে দূর করতে হবে, বিদআত আগে দূর করতে হবে। কাফির বাদ আছে আর ওকে অবেদন শিখাবে না, আমি বিদআত শিখাবে, আগে পায়ে পায়ে মিলানো শিখাবেন না, শিখাবেন কিন্তু আগে তার তো সরাসরি শিরকের অবস্থায় মরে গেলে মাফলা তাআলা কোনদিন রেহাই পাবে না, রক্ষা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যা আমাদের করার তৌফিক দান করলেন তাতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, আমাকে উপকৃত করেন, আপনাদের সকলকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। জ্ঞানী মানুষ ওরা আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা শুনে আর শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, কথা ভালো হলে তা গ্রহণ করে। আল্লাহ পাক আমাদের মগজ খোলার জন্য তৌফিক দান করেন, অন্তর খোলা মুক্ত করার জন্য তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাদরে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। যদিও কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে, আমার মতো অযোগ্যর পক্ষ থেকে যদি আসে, আল্লাহ পাক যেন সে কথা আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করেন। যদি সেটা কোরআনের কথা হয়, যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা হয়, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলে তারা নিজেকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যায়। বলেছেন কোন ব্যক্তি যদি নিজের মুসলিম ভাইকে বলে যে এই কাফের বা তুমি কাফের, বা যারা সে কাফের, দুইজনে একজন অবশ্যই কাফের, দুইজনে একজন অবশ্যই কাফের। তাকে কাফের বলা হচ্ছে যদি কাফের আর যদি সে কাফের না হয় তো উল্টো সেই ব্যক্তি কাফের হবে যে কাফের ফতোয়াবাজি করলো। যদি তার উপরে কাফের কথা না লাগে তো তার উপর ফিরে এসে সেই ব্যক্তির উপরে জীবিত আল্লাহর ওলি বাংলাদেশে বলেন, আল্লাহ জানে কি বলে জীবিত পাওয়া যাবে না। আল্লাহ ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি, পরেশগার, গণতন্ত্রের সেই ব্যক্তি একজন একবারে বেনামাজি ইটও করে দুটো সমান, আপনার কাছে সমান, ভোটের ক্ষেত্রে তো সমান, গণতন্ত্রের সমান। তো সেই গণতন্ত্রে কি করে বিশ্বাসী যেটা করছেন না না না, আপনি তো না না বলছেন। এখন যদি ইলেকশনে ভোট দিতে যায়, আমার ভোট আর এক জালেমের ভোট দুটো সমান না? বেনামাজি, ইহুদি, খ্রিস্টান সকলের ভোট সমান। এটা ইসলাম? কোরআন আয়াত কি জানা নেই আপনার? আল্লাহ পাক বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামের সমান হতেই পারে। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কি সমান হতে পারে? আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা আলেম জানে আর যারা জানে না জাহেল সমান হতে পারে? ছায়া রোগ রোগী সমান হতে পারে? হতে পারে না। তাহলে কি করে গণতন্ত্রকে ইসলাম বলবেন? আচ্ছা বলেন, আরেকটা উদাহরণ দিয়ে বলছি আপনাকে, যেটাই কথাই বলেছিলাম, যদি আল্লাহর নেক বান্দা আপনাদের গ্রামে কোন এক অঞ্চল, কোন ডিস্ট্রিক্টে ইলেকশনে দাঁড়ায়, আল্লাহর নেক বান্দা দাঁড়িয়েছে আর একজন ফাসিক ফাজির বেনামাজি দাঁড়িয়েছে, কে পাস করবে বলুন তো? ফাসিক পাস করবে। আর নেতৃত্বে কে যাবে? ফাসিক কি যাবে? আল্লাহর নেক বান্দা যেতে পারবে?
গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আমার আলোচনায় বলেছি, আলোচনা করে আপনারা শুনেছেন যে 1400 বছরের ইতিহাসে খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করি উমাইয়া বংশের খেলাফত বানি উমাইয়া, তারপর আব্বাসী খেলাফত, তুর্কি খেলাফত, কোন যুগে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন খলিফা নির্বাচিত সকলের ভোট নেওয়া হয়েছে, মুসলিম সকলের ভোট নেওয়া হয়েছে, ফাসেক ফাজের নেক অসৎ সব হারামখোর যা সুদ খায় ঘুষ খায় সকলের ভোট নেওয়া হয়েছে সমান সমান, চাচ্ছে কে খলিফা মানবে কি মানবে না, এটা হয়নি। তাহলে যেটা 1400 বছরের 1300 বছর ধরে হয়নি, আজকে মানব রচিত পশ্চিমা আমাদের দেশে পাঠিয়ে পশ্চিমা তাদের জন্য তৈরি হয়েছে, অথবা মুসলিম দেশের জন্য প্রযোজ্য, যেখানে মুসলিম সংখ্যালঘু আছে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে চলছে, না হলে সেটা ওদের ধর্মীয় দেশ হয়ে যাবে, ওর চাইতে ভালো গণতান্ত্রিক দেশ তাদের জন্য ঠিক আছে। কিন্তু যেখানে 90% মুসলিম আর সেখানে অধিকাংশ বেনামাজি, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচিত হয় তো সব লোক আসবে না। পরামর্শের ভিত্তিতে, যোগ্য লোকদের পরামর্শের ভিত্তিতে, সুরার ভিত্তিতে যদি নেতা নির্বাচিত হয় তাহলে যোগ্য লোক আসবে। কারণ যোগ্য লোকদেরকে জিজ্ঞাসা করা হবে, ভালো পরেশগার ভালো মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে আচ্ছা দেশের এমপি কি হবে, দেশের আমির কি হবে, দেশের নেতা কি হবে, 10 জন বললে 100 জন মধ্যে 10 জন বলছে অমুক হবে, অমুক নেক বান্দা হবে, হবে না হবে না সৎ নেতা নির্বাচিত। ইসলামে সুরা আছে, গণতন্ত্র নেই। আর যেই আলেমরা বলেছে সুরা মানে গণতন্ত্র, তারা কোরআন ও হাদিস বুঝে না, অথবা বুঝলেও জাতিকে ধোঁকা দিতে চায়। অনুরূপ আরেকটি প্রশ্ন, আমাদের দেশে যে প্রচলিত গণতন্ত্র রয়েছে তা কি কোরআন সুন্নাহ মতে জায়েজ? এর উত্তর হয়ে গেছে। আউলিয়া ওলিদের সঙ্গে আল্লাহর কোন